বাপ মা চায় না যে একটা পার্টিশন হোক, একটা ঘরের মধ্যে দিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে পার্টিশন হোক, কিন্তু এখানেও সেই ফার্মার চাইছে না যে পার্টিশনটা আসুক, ছেলেরা তো ঝামেলা করছে। তাহলে ছেলেদেরকে বাপ হিসেবে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? তোমরা যেমন দেখেই যাচ্ছ, রিলস দেখেই যাচ্ছ, কিন্তু বাপ মা বলছে না যে এই জিনিসটা দেখা ভালো না, এটা খারাপ। বলছে কি? বলছে না। না বলার কারণে ছেলেরা একদম খারাপ দিকে চলে যাচ্ছে। A farmer is worried to see his sons quarreling. একজন কৃষক, সে খুব দুশ্চিন্তায় ছিল এটা দেখে যে তার ছেলেরা ঝগড়া করছে। Ask them to break a bundle of sticks. তাদেরকে বলল যে তোমরা এক বান্ডেল ছড়ি দিল, দিয়ে বললো এবার ভাঙো তোমরা। All failed. সবাই ব্যর্থ হলো। Ask them to untie. এটা হচ্ছে untie. tie মানে হচ্ছে বাঁধা, untie মানে হচ্ছে খোলা। তাদেরকে বললো খোলো এগুলো। The bundle and break a stick one by one. এবং বললো এক একটা স্টিককে আলাদা আলাদা করে ভাঙো। ইজিলি ডান, মানে সেই ভাঙার কাজটা খুব সহজে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি একজন কৃষক এখানে রয়েছে, সে তার ছেলেদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তারা কথা শোনে না, কাজ করে না। তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সে এই ট্রিকটা অ্যাপ্লাই করেছে এবং ট্রিকটা কাজেও লেগেছে। এবার এটা নিয়ে আমরা গল্পটা লিখব। তাহলে এখানে এই আউটলাইনগুলো পড়ে তোমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই গল্পের শিরোনাম কি দেওয়া যায়, হেডলাইন কি হতে পারে। আমরা যেটা পড়লাম এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে একতার গুণ কতটা। মানে যখন স্টিকগুলোকে একসঙ্গে বাঁধা হচ্ছে সেগুলোকে ভাঙা যাচ্ছে না, আর যখন আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে যে যদি একসঙ্গে যদি থাকে তাহলে সেই জিনিসটার কিন্তু শক্তিশালী বা ক্ষমতা বেশি হবে, আর যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু শক্তিটা কমে যাবে। সেই জিনিসটা এখানে বলেছে। একটা হেডলাইন করতে হবে। হেডলাইনটা আমরা কি করি যে ইউনিটি is the strength. Unity is the strength. একতাই হচ্ছে শক্তি। ইউনিটি মানে কি? একতা। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। একতাই হচ্ছে শক্তি। গল্পটা আমরা লেখা শুরু করব। আর গল্প লিখতে গেলে এর আগের দিনও বলেছি যে একই জিনিস পাস্ট টেন্সে লিখতে হবে। তোমরা ডিস্টার্ব করছো কিন্তু বিরাট। হয় বাইরে চলে যাও, ভিতরে থাকলে এবার চুপচাপ থাকতে হবে। চলে যাবা, পা টানতে টানতে চলে যাবা। হ্যাঁ, পুষ্পার মতো চলে যাবা। দেখো, অযথা কথা বলবা না। জিনিসটা পড়তে এসেছো, বুঝতে এসেছো, কথা বলতে এসেছো। গল্প লিখতে গেলে প্রথমে বলেছি যে পাস্ট টেন্সে লিখতে হবে। পাস্ট টেন্স কেন? কারণ এই গল্পটা অনেক আগে ঘটে গেছে, এই ঘটনাটা অনেক আগে ঘটে গেছে, সেই জন্য প্রত্যেকটা লাইনে আমাদের পাস্ট টেন্স হবে। কোটেশনের ভিতরে থাকলে পারে প্রেজেন্টে বা ফিউচারে যাই দেওয়া। শুরু করি। গল্প লেখার সময় প্রথমে যে লাইনটা শুরু হয় সেটা হচ্ছে একদা এক সময়, অনেক দিন আগে, ইতিহাসে এক সময় এরকম ব্যাপার কিছু হয়েছিল। তাহলে আমরা যখন লিখছি তখন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। এবার এটা আমরা এরকমও লিখতে পারি লং এগো, অনেক দিন আগে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার, এখানে তোমরা ভুলটা করছো, দেয়ার ওয়াজ করে দিচ্ছ। দেয়ার ওয়াজ লিভড, এই জিনিসটা প্যাসিভ ভয়েসে হচ্ছে, কিন্তু আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে দিলে এখানে কিন্তু ওয়াজ জিনিসটা হবে না, মনে রাখবে। দেয়ার ওয়াজ লিভড না, দেয়ার লিভড এ, কে বলেছে? ফার্মার। দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, একটি গ্রামে। একটি কৃষক বাস করত। ওয়াজ লিভড না, লিভড এ ফার্মার ইন এ ভিলেজ। একটা লাইন হলো। সব সময় স্টোরি লেখা
সহজ সরলভাবে লেখার চেষ্টা করবা, বেশি কঠিনে যাওয়ার দরকার নেই। অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজ মাপের লিখবা, যারা একটু ভালো লিখতে পারে তারা ঠিক ভালো লিখবে, কিন্তু তোমরা অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজের মতো লিখবা সহজ সরলভাবে। বাস, তাহলে আমরা দেখলাম যে একজন ফার্মার বাস করতো, এবার তার একটা সমস্যা হয়েছে কি, ইজ ওরিড, সে দুঃখিত, টু সি দেখে হিজ সন্স কোয়ারলিং, তার ছেলেরা ঝামেলা করছে। এবার এটা সবার বাড়িতেই হয়। জয়েন্ট ফ্যামিলি কাদের আছে এখানে? তোমাদের আছে, তোমাদের আছে, আর তোমাদের আছে জয়েন্ট ফ্যামিলি। মানে যত তাড়াতাড়ি ভাগ হয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল, তাই না? জয়েন্ট ফ্যামিলি আর ডিভাইডেড ফ্যামিলি উইক হয়ে যাবে, জয়েন্ট ফ্যামিলি স্ট্রং থাকবে। তো এখানে সেই জিনিসটা বলেছে, বাপ মা কখনই চায় না যে আমার ছেলেরা আলাদা আলাদা হয়ে থাক। বাপ মা সবসময় চায় যে তিনটে ছেলে তিনটে যেন একসঙ্গে থাকে, এটা চায় না। বাপ মা চায় না যে একটা পার্টিশন হোক, একটা ঘরের মধ্যে দিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে পার্টিশন হোক। কিন্তু এখানেও সেই ফার্মার চাইছে না যে পার্টিশনটা আসুক, ছেলেরা তো ঝামেলা করছে। তাহলে ছেলেদেরকে বাপ হিসেবে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে, আছে না নাই? তোমরা যেমন দেখেই যাচ্ছ, রিলস দেখেই যাচ্ছ, কিন্তু বাপ মা বলছে না যে এই জিনিসটা দেখা ভালো না, এটা খারাপ। বলছে কি? বলছে না। না বলার কারণে ছেলেরা একদম খারাপ দিকে চলে যাচ্ছে, পড়াশোনা তো করেই না। এই যে তোমাদেরকে এটা লিখে দিচ্ছি, পড়ে আসতে বলছি, আসছো না, কারণ কি? সময়টা যে অপচয় করছো সেটা কিন্তু পিতামাতার মানে চোখে পড়ছে না। ছেলেরা যে পড়ছে না দীর্ঘদিন, এটা কিন্তু এটা ভবিষ্যতে একটা বিরাট বড় প্রভাব পড়বে। মানে একটু একটু করে যে ছাড় দিচ্ছে না, ভবিষ্যতে বিরাট বড় প্রভাব পড়বে। তাহলে উনি চাইছেন না যে ওরা ঝামেলা করুক, তো তাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার কারণে তিনি এদেরকে ঠিক করবেন। ইন এ ভিলেজ হলো, এবার এখানে যেমন দেওয়া আছে সেইভাবেই করব আমরা। হি ওয়াজ, আচ্ছা প্রথমে করি হি হ্যাড। হি হ্যাড আমরা একটা সংখ্যা দিয়ে দিই, এখানে কোনো সংখ্যা বলা নেই, ঠিক আছে, কিন্তু গল্পটা করার কারণে আমরা একটা সংখ্যা দিচ্ছি। হি হ্যাড 4 সন্স, তার 4টে ছেলে ছিল। সংখ্যাটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু অনেক আগেকার ব্যাপার, তো তখনকার মানুষ প্রচুর প্রোডাকশন বাজারে নিয়ে আসতো, অনেক অনেক বাচ্চা টাচ্চা নিত। এখন তো নেয় না, হয় দুটো ছেলে, নাহলে একটা ছেলে একটা মেয়ে, একদম মানে ছোট্ট একটা পরিবার। হ্যাঁ, ছোট একটা পরিবার, কিন্তু আগেকার দিনে বড় বড় ফ্যামিলি ছিল। আমরা এখানে 4টে নিলাম। হি হ্যাড 4 সন্স, ঠিক আছে। তারপরে আমরা এই লাইনটাকে কাজে লাগাবো, ওরিডটা। হি আমরা কি করছি, এটাকে পাস্ট টেন্সে লিখছি, সেই জন্য ওখানে ইজ আছে, কিন্তু আমরা এখানে পাস্ট টেন্সে লিখছি বলে হি ওয়াজ ওরিড টু সি, সেটা দেখে দুঃখ পেয়েছিল। টু সি হিজ সন্স কোয়ারলিং, ছেলেদেরকে ঝামেলা করতে দেখে তিনি দুঃখ পেয়েছিলেন বা কষ্ট পেয়েছিলেন, চিন্তিত ছিলেন। বেশ, চিন্তিত থাক। তারপর উনি একটা কি করবেন, বুদ্ধি আঁটলেন। মানে এবার আমরা অন্য একটা লাইন লিখি, দেখি। ওরিড, হি ওয়াজ থিঙ্কিং টু give them a good lesson, একটা ভালো শিক্ষা দেওয়ার কথা ভাবছিল। এবং suddenly an idea, ইমরানের এই কথাটা খুব ভালো মনে লেগেছে নাকি? তুমি দেখছি বেশ রাইটিংয়ে এটাকে ইউজ করছো। an idea occurred, occurred to him, এবং হঠাৎ করে তার মনে একটা মানে চিন্তার উদয় হলো, একটা মানে ধারণা চলে আসলো যে কি করা যায়, একটা চিন্তা তার মনে চলে এসছে। he asked his sons, সে তার ছেলেদেরকে বলল, he asked his sons to bring
to bring sticks তাদেরকে বললো যে তোমরা ছড়ি নিয়ে আসো, ঠিক আছে, লাঠি নিয়ে আসো। and to tie them, এবং তাদেরকে বাঁধতে বললো tie them together। এই দেম মানে হচ্ছে ওই ছড়িগুলোকে বলছে, স্টিকগুলোকে, যে স্টিকগুলোকে এবার একসঙ্গে বাঁধো, নিয়ে আসো দিয়ে একসঙ্গে বাঁধো। দেন তারপর হি অর্ডার্ড কি বলেছে, স্টিক হয়ে গেছে, হি অর্ডার্ড টু ব্রেক দ্য বান্ডেল one by one। এক এক করে বললো যে বাবা তুমি ভাঙো, ইমরান তুমি ভাঙো, সমীন তুমি ভাঙো, নাইল তুমি ভাঙো, এভাবে করে সবাইকে বললো ভাঙতে, কেউ পারলো না। তাহলে কি হবে, অল এটা বড়াতে করে দিই, all failed to break। সবাই ভাঙতে ব্যর্থ হলো, কেউ ভাঙতে পারলো না, সবাই ভাঙতে ব্যর্থ হলো। then he ordered to untie it। তারপর তিনি বললেন এটাকে খোলো গো, ইমরান খোলো, একজনকে বলল খুলতে। they untie it, TIED। এবার দেখো, এবার আনটাইড করলাম, এখানে অর্ডার টু আনটাই, কারণ এখানে হচ্ছে 2 + ভার্ব, কিন্তু এখানে মেন ভার্ব, সেজন্য আনটাইড। দে আনটাইড দ্য বান্ডেল, তারা বান্ডেলটা খুললো, অ্যান্ড বান্ডেলটা খুললো, থাক। দ্য ফার্মার ordered to break the, বাকি সুন্দর কালে আসছে, to break the single stick one by one। এক এক করে বললো যে একটা স্টিকগুলোকে ভাঙো। নিচে দেখা যাচ্ছে, এই অবধি দেখা যাবে নাকি, এই লাইনটা শেষ, আর একটু ধরবে, এটাই শেষ, তাই তো, ঠিক আছে। না এটা একটু নিচে নামিয়ে দেবো, হয়েছে। সিঙ্গেল স্টিক 1 by 1, they all succeeded। সকলেই সফল হয়ে গেল, ঠিক আছে, সকলেই সফল হলো যখন একটা করে ভাঙতে দিল। একটু নামবে, এখানে আরেক লাইন হবে, তাই তো, এক লাইনে শেষ হয়ে যাবে, আর বেশি নেই। দে অল সাকসিডেড, সকলেই সফল হলো। এবার আরেকটা লাইন লিখছি, ডাজ দে, এইভাবে তারা, ডাজ দে আন্ডারস্টুড, এভাবে তারা বুঝতে পেরেছিল, দ্য পাওয়ার অফ ইউনিটি, এভাবে তারা বুঝতে পেরেছিল একতার বল, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা গল্পটা বেশ সহজ সরল ভাষাতে লিখে ফেললাম।